না, বাংলাদেশে আর থাকা যাবে না। কেন চাচা, বাংলাদেশে থাকা যাবে না মানে? কেন থাকবেন না কেন? তোমরা স্টুডেন্টরা হাসিনার পদত্যাগ করে স্বাধীনতা অর্জন করলা, আর আমাদের বাড়ি ঘরদর ভাঙতেছো। এই কাজটা ঠিক করতেছো? হিন্দু বলে কি আমাদের অধিকার নাই বাংলাদেশে থাকার? কে বলেছে অধিকার নাই? আমরা যেভাবে বাংলাদেশে থাকি ঠিক সমান অধিকার আপনারও রয়েছে বাংলাদেশে থাকার। আপনি দেশের মধ্যে থাকবেন, আর আপনার বাড়িঘর ধরে আগুন দিয়েছে কে? আগুন দেবে আর কারা? ছাত্ররা ছাড়া কি আগুন দেওয়ার মতো আর কেউ আছে? বাংলাদেশের মধ্যে তো একমাত্র ওরাই এখন পাওয়ারফুলে আছে। মনে যা ইচ্ছা তাই করতেছে, বাড়িঘর দর সব ধ্বংস করে দিচ্ছে। আমাদের অপরাধটা কি? এগুলা সব আওয়ামী লীগের পোলাপান করতেছে, কারণ ওরা দুর্নাম ছড়াচ্ছে, আজে বাজে কাজ করতেছে ওরা, কিন্তু সবকিছু ছাত্রদের উপর দিয়ে যাইতেছে। দেখেন না আমার পিছনের লোকটা মন্দির কিভাবে পাহারা দিচ্ছে? মুসলমান কি এটা কখনো করতে পারে? কখনোই না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এখন পুরোটাই বুঝতে পারছি এগুলার পিছনে কারা জড়িত। এই ছাত্রলীগের পোলাপানরা এগুলা করতেছে, আর সব দোষগুলো নির্দোষ ওই পোলাপানদের উপরে যাচ্ছে, যারা কিছু করেই নাই। জি চাচা, জি চাচা, আপনি বুঝতে পারছেন, একদম সঠিক বুঝতে পারছেন। আপনাকে একটা কথা বলি শুনেন, ছাত্ররা কখনো সাধারণ লোকের মানুষ ভাঙবে না, সরি, সাধারণ লোকের বাড়িঘর তোর ভাঙবে না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। সেটা তো আমারও কথা। যারা মনুষ্যত্ব আছে, যারা লেখাপড়া করছে, অন্তত এতটুকু জ্ঞান আছে যে অন্যায়ভাবে মানুষের ক্ষতি করা যাবে না। আমি বুঝতে পারছি বাবা, আমাকে আর বোঝাতে হবে না। এসব কারসাজি সব ছাত্রলীগের। জি চাচা, ওরা চাচ্ছে যেন আমাদেরকে সন্দেহ করে, ছাত্র সমাজকে যেন নষ্ট করে ফেলে। হিন্দুদের উপর অত্যাচার করতেছে ওরা, আর দোষ চলে আসতেছে এই ছাত্রদের উপর। ঠিক যেমন হাসিনা বলেছিল আমরা অধিকারের জন্য আন্দোলন করেছিলাম, আর ঠিক ওই সময় হাসিনা বলেছিল এগুলার পিছনে নাকি জামাত এবং বিএনপির হাত রয়েছে। ঠিক তেমন ভাবে আমাদেরকে দুর্নাম ছড়ানোর জন্য, আমাদের উপর দোষ চাপানোর জন্য আওয়ামী লীগের পোলাপান এই এই মানুষের বাড়িঘর তোর ভাঙতেছে, যাতে পুরো বাংলাদেশের মানুষ ভাবে যে এইসব ছাত্ররাই করতেছে। এই কথাগুলো আমি বুঝে গেছি। এদের পিছনে, এই কাজের পিছনে কারা জড়িত, এটার সঠিক শাস্তি হওয়া দরকার। বাংলাদেশ সরকারকে আবেদন জানাই, যারা হিন্দুদের উপর অত্যাচার করতেছে, মানে ছাত্রলীগরা যারা করতেছে, যেগুলা করতেছে, এই কাজগুলো বন্ধ করার তাড়াতাড়ি পদক্ষেপ নেন, এবং এরা এই অন্যায় কাজগুলোর সঠিক শাস্তির ব্যবস্থা করুন। ইনশাল্লাহ যতগুলো অন্যায় হয়েছে, যেগুলা অন্যায় হয়েছে, যেগুলা এই খুন হয়েছে, সবকিছুর বিচার করবেন এই সরকার। একটু ধৈর্য ধরতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, এই নতুন প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের সাহায্য লাগবে, দেশের মানুষের সাহায্য ছাড়া আর কোনো কিছু সম্ভব না। আপনারা শুধু সাহায্য করবেন, ইনশাল্লাহ বাংলাদেশকে সোনার বাংলাদেশে গঠিত করবে এই ছাত্র সমাজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।